আদানি চোর সাব্যস্ত হয়েছে এবং তার চুরির যা পরিমাণ তাতে তার ৩০ বছরও জেল হতে পারে কাকা ভাইপোর। আমাদের বিশ্বগুরু মোদির বিশ্বগুরু আদানি গোটা পৃথিবীতে সন্ত্রাস চালাচ্ছে। তো এই দেশদ্রোহী লোকগুলো যেগুলো যারা আমার তোমার জীবন নিয়ে, আমার বোনের বিয়ে, আমার মায়ের চিকিৎসা নিয়ে যারা খেলা করলো গত ২-৩ বছর ধরে, তাদের শাস্তিটা কে দেবে? তা আদানির সঙ্গে যাদের যাদের ছবি আছে, সব থেকে বেশি ছবি আছে মোদির, তাহলে তাই সেই লোকটার বাড়িতে তো ইডি সিবিআই পাঠাতে হবে। মানে ব্যাপারটা এরকম, আমাদের আদানিকে ফাঁসি দিক, আদানিকে জেলে পুড়ুক, আদানিকে আমেরিকার কোন জেলের মধ্যে রেখে দিক, এটা আমাদের জানার কথা না। আমার জানার কথা হচ্ছে যে তুমি যে শেয়ারটা কিনেছো তোমার মায়ের চিকিৎসার জন্য, তুমি বিচারটা কোথায় পাবে? চন্দ্রচূড়বাবু দেননি, সেবির মাথা দেয়নি, মোদি দেয়নি, তাহলে এই লোকগুলোকে কবে গ্রেপ্তার করা হবে? এখন এই যে আইপিএস অফিসাররা, এই যে মাধবী বুচ, আইএএস অফিসাররা, এই যে আমলারা, ক্যাবিনেট স্তরের আমলারা, তারা ঘুষটা খেলো, তাহলে কি আদালত বলবে যে সেবির প্রধান এই পথটাই সন্দেহজনক? পার্থ চ্যাটার্জির বেলায় যা নিয়ম, নরেন্দ্র মোদীর বেলায় তো তাই নিয়ম হবে। সেন্থিল বালাজির বেলায় যা নিয়ম, সেই একই নিয়ম তো মাধবী বুচের বেলায় হবে। আগে গ্রেপ্তার করো, তারপর তদন্ত করবে। এই যে আদানির ঘটনাটা ঘটলো, আজও পর্যন্ত শুনেছো সিপিআইএম এর পলিটব্যুরো থেকে এই বিবৃতি এসছে যে মোদি পদত্যাগ করো? গৌতম আদানি, যার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল, আবার নতুন করে অভিযোগ উঠেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে একেবারে তাকে অভিযুক্ত চিহ্নিত করেছেন এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এখন নরেন্দ্র মোদীর তো শুনেছি খুব বন্ধু ট্রাম্প, তিনি তো ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেন আমাদের ভারতে করেছিলেন যাতে ট্রাম্প জেতে। তো এখন ট্রাম্প কি করে আবার মোদি আর আদানি তো একটাই নাম, আলাদা তো নাম নয়। এবং দেখা গেল যে আদানির বিরুদ্ধে যখন ট্রাম্প প্রশাসন এই ধরনের অভিযোগ তুলল, তখন কিন্তু আবার সম্বিত পাত্র, সে আবার মোদির দলের লোক, সে আবার একটা প্রেস কনফারেন্স করলো যে না, আদানির দোষ নেই, আদানির নামে শুধু অভিযোগ এসেছে। এখন আদানির নামে অভিযোগ আসলো আর তাই সম্বিত পাত্র প্রেস কনফারেন্স করলো, এর কোনো অর্থ আমরা দেশবাসী খুঁজে পাইনি। কিন্তু আমরা মোদিকে বলি সেটা হচ্ছে যে আপনার বন্ধু হচ্ছে একদিকে আদানি আর একদিকে ট্রাম্প, এখন দুই বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে, এখন আপনি কাকে বাঁচবেন এই সিদ্ধান্তটা নিতে হবে কিন্তু আদানিকে। ২ নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে আদানি চোর সাব্যস্ত হয়েছে এবং তার চুরির যা পরিমাণ তাতে তার ৩০ বছরও জেল হতে পারে কাকা ভাইপোর। এবং শুধুমাত্র আমেরিকা তো নয়, অস্ট্রেলিয়া, কেনিয়া সরকার আদানির সঙ্গে একটা প্রজেক্ট বাতিল করে দিয়েছে। বাংলাদেশ সরকার বহুবার বলেছে যে আদানি অত্যন্ত বেশি দামে তাদের কাছে বিদ্যুৎ বিক্রি করছিল। তো তার সঙ্গে অস্ট্রেলিয়া, আমাদের বিশ্বগুরু মোদির বিশ্বগুরু আদানি গোটা পৃথিবীতে সন্ত্রাস চালাচ্ছে, সেও এক বিশ্বগুরু, সন্ত্রাসের বিশ্বগুরু। তো ব্যাপারটা হচ্ছে যে তারা তো অভিযোগ করছে, তার জেল হবে কি হবে না সেটা আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের মোদি, সে আদানিকে এখনো গ্রেপ্তার কেন করেনি। আমাদের মাথা ব্যথা হচ্ছে সেবির যে মাথা প্রধান মাধবী বুচ, তাকে কেন গ্রেপ্তার করেনি। মানে ব্যাপারটা এরকম, তাকে অপসারণ করে তাকে তো গ্রেপ্তার করতে হবে। কারণ এই যে ধরো সরকারি সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো যার সঙ্গে আদানিকে ওরা ট্যাগ করে দিয়েছিল, তাহলে এলআইসি আমরা শুনলাম 7টা আদানির শেয়ারে ক্র্যাশ করে এলআইসির প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে শুধু গতকাল। তো এই এলআইসির ক্ষতি হওয়া মানে তো তোমার আমার ক্ষতি। শুধু তো তাই নয়, ভারতবর্ষে যারা বেকার ছেলে, যারা প্রতিদিন কষ্ট করছে সকাল থেকে রাত পর্যন্ত, তারা ভাবে যে আমরা কিছু শেয়ার কিনি, শেয়ারের দাম যখন বাড়বে বিক্রি করব, তাতে কিছু রোজগার আমাদের হবে। এই সেবির মাথা বুচ, সে কত ঘুষ খেয়েছে তো জানি না, এবার সে কিন্তু স্টক এক্সচেঞ্জকে কিছু জানায়নি। তাহলে এবার ওই শেয়ারের দাম তো বাড়ছে, আর তুমি ভাবছো যে না আমার বোনের বিয়েটা দেবো, আমার মায়ের চিকিৎসাটা করাবো, কয়েকটা শেয়ার কিনে রাখি, যখন দরকার পড়বে বিক্রি করব। এখন মাধবী বিচরতে কিছু নয়, সে ওই যে 20,000 কোটি টাকার যে ঘুষের কথাটা আমরা শুনছি, তার মধ্যে সে কত টাকা ঘুষ খেয়েছে আমরা তো জানি না, মোদি কত টাকার ঘুষ খেয়েছে আমরা তো জানি না। এখন আনন্দবাজার পত্রিকা বলছে যে না, আসলে রাজ্য সরকারে যারা বিভিন্ন রাজ্যে ওরা যে সোলার যে প্রকল্পটার জন্য আর কি এত কিছু হচ্ছে, আদানি গ্রিন, মানে তারা ইকো বিদ্যুৎ তৈরি করবে, তারা সোলার প্যানেল বসাবে। এবার সেই বিদ্যুতের দাম হচ্ছে প্রচণ্ড বেশি, এবার তার জন্য তারা গোটা দেশে, সেটা কেন্দ্র বলো বিভিন্ন আমলা বলো, সেই আমলাগুলোকে তারা ঘুষ খাওয়াচ্ছে, তারা মন্ত্রীদের ঘুষ খাওয়াচ্ছে, তারা মাধবী বুচকে ঘুষ খাওয়াচ্ছে। এ তো শুধু টিপ অফ দি আইসবার্গ।
তাহলে এই ঘুষগুলোর ফলে আমার এলআইসি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি শেয়ার কিনছি স্টক এক্সচেঞ্জ থেকে, মাধবী বুচ চুপ করে বসে থাকছে, মোদির পাশে আদানির ছবি, আমরা ভাবছি যে না তাহলে বোধহয় আদানির শেয়ারের দাম কমেনি। তাহলে এই যে গত 2 বছর ধরে ইভেন আমাদের চন্দ্রচূড় বাবু যিনি ছিলেন সিজেআই, ওই সময় যখন এই প্রশ্নটা উঠলো, হিন্ডেনবার্গ রিপোর্টের যখন প্রশ্নটা উঠলো এবং সেবি যখন দিনের পর দিন ধরে কোনো কিছুই জানালো না, সেবির জানানোর কথা ছিল, তাহলে কেন আমাদের চন্দ্রচূড় বাবু ওই সেবির বিরুদ্ধে সে সুমোটো মামলা করলো না? কেন চন্দ্রচূড় বাবু? কারণ তার তো এটা জানার কথা যে এইভাবে যদি আদানির শেয়ারের দাম, আদানি যদি নিজেকে দেখায় যে না আমার ব্যবসা বাণিজ্যে কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে ক্ষতিটা তো হবে আমার, ক্ষতিটা তো হবে তোমার, কারণ আমরা নিশ্চিন্তে ওই শেয়ারগুলো কিনবো। ক্ষতিটা তো হবে এলআইসির শেয়ার বিক্রি করে দেবে আদানির কাছে জলের দরে। তাহলে এই দায়িত্বটা ছিল আদালতের মাথার, এই দায়িত্বটা ছিল বুচের। তাহলে এই লোকগুলো, এই দেশদ্রোহী লোকগুলো, যেগুলো যারা আমার তোমার জীবন নিয়ে, আমার বোনের বিয়ে, আমার মায়ের চিকিৎসা নিয়ে যারা খেলা করলো গত 2-3 বছর ধরে, তাদের শাস্তিটা কে দেবে? সুদীপ্ত সেনের সঙ্গে কোন মন্ত্রীর ছবি আছে আনন্দবাজার পত্রিকা বড় বড় করে ছাপায়, তাহলে এই মন্ত্রীকে কেন ধরছো না? তা আদানির সঙ্গে যাদের যাদের ছবি আছে, সব থেকে বেশি ছবি আছে মোদির, তাহলে তাই সেই লোকটার বাড়িতে তো ইডি সিবিআই পাঠাতে হবে। মানে ব্যাপারটা এরকম, আমাদের আদানিকে ফাঁসি দিক, আদানিকে জেলে পুরুক, আদানিকে আমেরিকার কোন জেলের মধ্যে রেখে দিক, এটা আমাদের জানার কথা না। আমার জানার কথা হচ্ছে যে তুমি যে শেয়ারটা কিনেছো তোমার মায়ের চিকিৎসার জন্য, তুমি বিচারটা কোথায় পাবে? চন্দ্রচূড় বাবু দেননি, সেবির মাথা দেয়নি, মোদি দেয়নি, তাহলে এই লোকগুলোকে কবে গ্রেপ্তার করা হবে? গতকাল রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলেছেন যে ভারতের মাটিতেই আদানিকে গ্রেপ্তার করতে হবে। না না, সে তো বটেই, সে তো বটে, শুধু আদানিকে তো নয়, ওই মাধবী বুচকেও তো করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে দেখো, যখন একজন সিভিক ভলান্টিয়ার ধর্ষণ করছে তখন আদালতে সিজিআই বলছে যে সিভিক ভলান্টিয়ার পথটাই সন্দেহজনক। গরিব মানুষ করে, তারা গরিব মানুষ, অতএব এই পথটা নিয়েই তার ঠাট্টা বিদ্রুপ করছে। তাহলে এখন এই যে আইপিএস অফিসাররা, এই যে মাধবী বুচ, আইএএস অফিসাররা, এই যে আমলারা, ক্যাবিনেট স্তরের আমলারা, তারা ঘুষটা খেলো, তাহলে কি আদালত বলবে যে সেবির প্রধান এই পথটাই সন্দেহজনক? এই ধরনের সন্দেহজনক পদে এই ধরনের সন্দেহজনক মানুষগুলো বসে এবং তারা ঘুষ খায়, এই কথাটা কি আদালতের মুখে আমরা শুনতে পারবো? আমরা পারবো না। সিভিক ভলান্টিয়ার ঘুষ খেলে, সিভিক ভলান্টিয়ার ধর্ষণ করলে বলা হবে এই পথটাই খারাপ, এই কাজটাই নোংরা। আর ওই সেবির মাথায় বসে যখন গোটা দেশকে, তোমার আমার মায়ের চিকিৎসাকে ধ্বংস করছে, তখন কিন্তু ওই মহিলাকে বা ওই পথটাকে প্রশ্ন করা হবে না, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হবে। রাহুল গান্ধী এরও বললেন যে এর যদি সঠিক তদন্ত হয় তাহলে এর মাথা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরা পড়বে। তদন্ত তো পার্থ চ্যাটার্জিরও চলছে, তদন্ত অরবিন্দ কেজরিওয়ালেরও চলছে। 3 বছর ধরে একটা লোককে জেলে পুরে রেখেছে, কোনো মামলা দেয়নি, তাহলে আগে গ্রেপ্তার করো, তারপরে তদন্ত করো। এই যে ইডি সিবিআই ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতাদেরকে গ্রেপ্তার করে তারপরে তদন্ত করছে, এখনো মামলা আসেনি। আমাদেরকে বলা হলো খাটের তলায় 50 কোটি, খাটের তলায়, বাথরুমের তলায় 40 কোটি, এখনো পর্যন্ত কোনো মামলা পেশ হলো না। একে একে সমস্ত বিরোধী দলের নেতারা ছাড়া পেয়ে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ তো নয়, দিল্লি হচ্ছে, তোমার বালাজি সেন্থিল হচ্ছে। তাহলে তদন্তটা হচ্ছে গ্রেপ্তার করার পরে, আর আগে কেন তদন্ত হবে? আগে গ্রেপ্তার করো, তারপরে তদন্ত করো। পার্থ চ্যাটার্জির বেলায় যা নিয়ম, নরেন্দ্র মোদীর বেলায় তো তাই নিয়ম হবে। সেন্থিল বালাজির বেলায় যা নিয়ম, সেই একই নিয়ম তো মাধবী বুচের বেলায় হবে। আগে গ্রেপ্তার করো, তারপরে তদন্ত করবে। গ্রেপ্তার করার আগে তো পদ থেকে তাকে সরাও, গ্রেপ্তার করো, তারপরে তদন্ত করবে। একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে, একটা ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে আদানিকে সেফগার্ড দিচ্ছে নরেন্দ্র মোদী, বিজেপি, মিডিয়া, আইটি সেল এবং তার সাথে সাথে ইডি সিবিআই। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার কারণ এই যে জেল কি চোর ধরো জেল ভরো পার্টি, চোর ধরো জেল ভরো পার্টি পশ্চিমবঙ্গে রয়েছে। তারা যখনই একটা কোনো আর্জি করে ঘটনা ঘটছে, সে বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। এই যে আদানির ঘটনাটা ঘটলো, আজও পর্যন্ত শুনেছো সিপিআইএম এর পলিটব্যুরো থেকে এই বিবৃতি এসছে যে মোদি পদত্যাগ করো, অমিত শাহ পদত্যাগ করো, মাধবী বুচকে সরাও, ফিনান্স মিনিস্টার পদত্যাগ করো? এই প্রশ্নটা উঠেছে? আজও পর্যন্ত ওঠেনি। তার মানে শুধুমাত্র ওই মিডিয়া, ইডি, সিবিআই, মোদি নয়, সমস্ত বিরোধী দলগুলোর মধ্যে যদি ঐক্য হতো তাহলে আজকে আদানি নয়, আদানির যা জেল হবে হবে। আমরা আদানিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করিনি, আমরা যাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছি। আমার তোমার মায়ের চিকিৎসাটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই আদানির এই শেয়ার ফলের ফলে। আমি সেই শেয়ারটা কিনেছি, আমি ভেবেছি এই শেয়ার বিক্রি করব আমার মায়ের যখন ক্যান্সারের চিকিৎসা হবে। কে দেবে সেই টাকা? চন্দ্রচূড় দেবেন, মোদি দেবেন, মাধবী বুচ দেবেন, না সিপিআইএম এর পলিটব্যুরো দেবে? এই যে আদানির এই বিষয়টা নিয়ে ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন? ইডি সিবিআই তারা তো
স্বায়ত্তশাসিত সংস্থা নয়, তাকে মোদি ফোন করে বলবে এই যাও গ্রেপ্তার করো অরবিন্দ কেজরিওয়ালকে, এই যাও পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করো। এখন মোদি ইডি সিবিআইকে ফোন করে বলবে এই এসো আমাকে গ্রেপ্তার করো, এই এসো আমাকে গ্রেপ্তার করো, তা তো বলবে না। তার মানে চন্দ্রচূড়ের যে দায়িত্বটা ছিল, মহামান্য বিচারপতিদের যে দায়িত্বটা ছিল, আজকে খান্নাবাবুর যে দায়িত্বটা আছে, যে লোকগুলো গত 3 বছর ধরে আদানি এই চুরি চলছে, হিন্ডেনবার্গ রিপোর্ট এসেছে, অস্ট্রেলিয়া কেনিয়া থেকে শুরু করে গোটা পৃথিবীতে তারা মিথ্যা কথা বলে তারা শেয়ার কিনছে, মিথ্যে কথা বলে তাদের শেয়ারের দাম বিরাট বেড়ে গেছে, এই কথা বলে তারা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছে, ঘুষ দেবে বলে, নিজেরা পকেটে পুরবে বলে। তাহলে কেন তাদের বিরুদ্ধে সুও মোটো মামলা হলো না? কি বলবেন এই যে এই পরিস্থিতি, কি বলবেন? একটা কথাই বলবো, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, ফিনান্স মিনিস্টারের পদত্যাগ চাই, আদানিকে গ্রেপ্তার করতে হবে এবং ওই মাধবী বুচকেও গ্রেপ্তার করতে হবে।